আন্তরিক শুভেচ্ছা। গতকালকে আমি বাড়িতে আসছি, আজকে এসে দিয়ে আমার এই যে বাগানে ঘাস, অনেক গাছ আছে, বৃষ্টি হয়েছে তো তারপরে এই ঘাসগুলো জ্বালা গেছে। এই অঞ্জনা এগুলো পরিষ্কার করতেছে, আমিও কাজ কাজ করছি, দেখা যায় না, ভিডিও করতে পারি না, তখন দুজনে কাজ করেছে। তো এই যে বেল গাছটা পড়ে গেছিলো, হেলে গেছিলো, এই সাইডে সেটা দিলাম, এখন বেল গাছটা দাঁড়িয়ে গেছে। এই যে এখন অঞ্জনা বাগানে সাফ করতেছে, আমি এখানে আসি আর কি। ওই যে নাতিনি গাছগুলো কাটতেছে, এই গাছগুলো উঠে থাকবো মাটি উঠে থাকবো। এখন আমি যে বর্তমানে পেয়ারা গাছের নিচে আছি, পেয়ারা গাছ অনেক দেখছি পেয়ারা ধরছে। বিটের কথা বল, বিটের কথা বল। দেখতেছে এখন তো প্রায় রোদের তাপ, তো বাগানটা রুয়ে গেছে, বৃষ্টির কারণে ঘাসে জর্জ হয়ে গেছে। এই যে আমার লেবু বাগানটা, লেবু বাগানটা এখন যে গাছটা পড়েছিল, তো গাছটা পড়ার কারণে লেবু গাছটা ঝাপসে গেছে। এটা আজকে বিকেল আবার জাংলা দিয়ে দেবো লেবু গাছে। এখানে এলো, এখানে গোল লেবুল, এটি গোল লেবুল, একটু কাগজি, আর ওই যে ওপাশে কাগজ বাগান আছে, ওপাশে ওই যে ওখানে গাছগুলো হেলে গেছে। আর দেখায় আপনাদের একটা জিনিস, এটা হয়তো অনেকের বাড়ি নাই, এটা একটু খুব মজার একটা জিনিস। এই যে দেখেন কি সুন্দর সুন্দর ফল ধরেছে, ফলগুলো তো লাল হয়ে গেছে। আজকে তো বিকেলে ছিড়বগুলা, যদিও ওই দেখেন ফল, অনেক ফল আছে, অনেক। ওই যে গাছ দেখো জিনিস, নোনা ফল বলে, নোনা ফল। কাগজ বাগান, কাগজে কাগজ সকালে এই হয়েছিল, ছেঁড়া হয়েছিল এক ব্যাগ, বাজারে নিয়ে বিচে চলে আসছি। বাজার নেওয়ার সাথে নিয়ে গেছে লোকজনে, এত লেবু তো খাওয়ার মতো লোক নাই। এটার গোল লেবুল, গোল দুইটা এই লেবু উনছি, আর সবগুলো কাগজ লেবু। ওদিকে আবার অঞ্জনা ঘাস কাটতেছে। জঙ্গল পরিষ্কার না করলে তো করবো না, আমাদের ছেলে মেয়ে তো ঢাকা থাকে, তো ওরা তো এগুলো করবে না, আমার দুদিন করতে হয়। এই কাল ঢাকাতে আসছি, অন্যর সাথে সাহায্য করতেছি, এগুলো করতে হবো, এটা আমাদের করতে হয়, কারণ ছেলে মেয়ে তো এগুলো করবে না, কারণ ওরা তো এগুলো অভ্যস্ত না, ছোটোকাল থেকে শহর থাকার অভ্যাস, সেজন্য ওদের আর এখানে কাজ করতে মন চায় না। এটা হচ্ছে আমরা আম্রপালি গাছটা, অনেক অনেক আম ধরছে, সেরকম আম। হাতে বোনা গাছ তো, আম দেখতে খাইতে খুব মজা লাগে। কোনো ফরমালি নেই, কোনো মেডিসিন নাই, বেশি স্প্রে করা হয় নাই। দেখছেন আমগুলা সুন্দর আম, দেখে খুব ভালো লাগে। আর এই গাছের আম শেষ হয়ে গেছে, এই ছোটো একটা গাছ, এটা দেখছেন গাছটা, গাছটার মতো 5 ফিট লম্বা হবো। গাছের আম শেষ হয়ে গেছে আর কি। এটার শেষ হওয়ার কয়েকদিন পরেই আবার চলে আসছে, নতুন বইল চলে আসছে। এই দেখেন কীরকম বইল ধরছে, এই যে এই বইল ধরছে, এই দেখেন আমের বইল দেখছেন, ওই যে উপরে আসছে, ওই যে উপরে আসছে, এই যে আসতেছে, এই যে এইগুলো আসতেছে, এই যে আমের বইল, এগুলা গাছটা 2বার আম ধরে, এই গাছটা 2বার আম ধরে, 2বার। গাছটা কিন্তু হাইট কম, একদম হাইট কম। আর আমার এই যে রূপালি গাছ, আমের ভারে বাঁকা হয়ে গেছে। এই যে রূপালি গাছ, রূপালি আম গাছ 2টা, এই গাছটা 1 মণ হবে, এই গাছে মানে 1/2 মণ হবে, এই গাছে, এই গাছে 1/2 মণ হবে। আমগুলো দেখতে খুব সুন্দর লাগে আমার কাছে, আমরুপালি। এদিকেও একটা গাছ আছে, ওই গাছে এবার আসো নাই,
আর এইখানে আছে বড় ফজলি, লতা ফজলি। এই যে ছোট্ট একটা গাছ, এই গাছে চলে আসছে লতা ফজলি। এই যে গাছটা, আমটা দেখা যায় নাকি ক্যামেরা, জানি না। মানে গাছটা পরিষ্কার পরে আবার দেখবো। এটা একটু হেলা তো এটা, এই গাছটা, লেবু গাছটা হেলা তো দিকে গাছগুলো ছড়ে বেড়ে গেছে, জানলা দিয়ে দেবো। জানলা দিলে লেবু এনে আসছে। এই যে এদিকে আবার ফুল আসতেছে। এই যে আবার লেবু আছে, ছোটো ছিল ওটা, এটা কাগজি। এটা অনেক লেবু ধরছে নিচ দিয়ে, দেখা যেতেছে আর কি। আমার লেবু বাগানটা কীরকম হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। এই সামনের বছর যদি কে লেবু নেন তো যোগাযোগ করেন, একদম কাগজি, পিওর কাগজি। এই নাই ওটা কী লেবু করে লম্বা লম্বা, এলাচি লেবু না, এগুলা একদম অরিজিনাল কাগজি। আমি দিতে পারবো সবাইকে। তারপরে আমার আম গাছটা, আমগুলো দেখাই, রূপালি আম, রূপালি ওখানে চলে গেছে। ওখানে যাই, আজকে তো আমাদের লোক নাই, দুদিনে আমরা। আর এটা তো সাজনা গাছ, ছোটো গাছ কিন্তু অনেক সাজে ছিল। এটা আমরা রান্না করে খেয়ে ফেলেছি। এই বৃষ্টি নামলে এই গাছগুলো উৎপন্ন হয়। বৃষ্টি না থাকে, এতদিন বৃষ্টি ছিল না, গাছগুলো ছিল না। এই বৃষ্টি হওয়ার কারণে এই গাছগুলো চলে আসছে। তো অন্যরা শরীরে বেশ ভালো না, কয়েকদিন ডাক্তার দেখলাম, ডাক্তার অনেকগুলো ওষুধ দিয়েছে, ঘুমের ট্যাবলেট দিচ্ছে, খায় কিন্তু ঘুম এখনও হয় না, শরীরে দুর্বল। মাই গড, কী আম ধরছে দেখছো ওই কোনায়, কত বড় হয়েছে আমগুলা, আর আম রূপালি আমগুলা। আয় হ্যাঁ, আমি তো দেখিনি আমগুলা, দেখছেন রূপালি আম দিয়ে এত বড় হয়? হয় এটা ফাটলে কোনদিন নাকি খুব দিচ্ছে আবার। হ্যাঁ তাহলে আর ছিঁড়া লাগবে, ছিঁড়া লাগবে লাগবে সব, এইগুলো ছিঁড়া লাগবে এখন। আমরা বলি এখন ছিঁড়তে হবে এগুলা সব, ফাটিয়ে নষ্ট হয়ে যাবো। এইটা মনে হয় লাল হয়েছে, মনে হয় না, লাল হয়েছে দেখো, এটা পেঁয়াজ খেয়েছে কিংবা জানি, মনে হয় পাকছে এটা। হ্যাঁ একটা লাল হয়ে গেছে এটা মনে হয়। এই গাছটা আমি সব ছিঁড়তে বুঝছো না, এই দেখো ফাটিয়ে দেবো, ফাটিয়ে দেবো। এখন ছেলে কি ডাকা টাকা পেকে যাবো? হ্যাঁ এখন ছেলে কি ডাকার আগে নরম হয়ে যাবো যাওয়ার আগে? তাহলে এই দিদি ছিঁড়ি বুঝি ফাটে গেছে যে ফাটা দিচ্ছে দিই ছিঁড়ে যদি পাতলা আমরা খাই না রান্না দিই আর ফাটছে না, ওই একটা দেখলাম ফাটা। এই রূপালি অনেক বড় হয়েছে দেখছো, একটাই ফাইটে গেছে, একটা আম ফাটে গেছে গাছ থেকেই, দাও মানে বাড়তি হয়ে গেছে, এখন ছেঁড়া যায়। আমাদের আমে কোনো মেডিসিন নাই। হ্যাঁ হ্যাঁ সুন্দর, হ্যাঁ আমি ওটা দেখিনি, এটা তো বড় হচ্ছে এটা, দেখার মতো জিনিস। এই বালু রাখছে, বালুর মধ্যে যে গাছ জ্বালাইছে, এইগুলো টানতে হইল এই বালুর উপরে না থাকবো না, থাকতে বা বৃষ্টি ধুয়ে যাবো, থাক 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 থাক।
ওটা কি গাছ এই যে ওটা কেটে কেটে দেবো ডাল তো ডাল দিয়ে কাটা লাগে গাছের ডাল নষ্ট করে। দাঁড়া করে গেছে তাহলে দাঁড়া নিয়ে আসি। দেখুন বন্ধুরা এই বৃষ্টি হতে কীরকম জঙ্গল হয়েছে এখানটা। অঙ্গনা শাক করতেছে আমি আজকে করলাম ঘামে সমস্ত দিয়েছি অঙ্গনা দিয়ে আসলাম কাশিটা। আমরা দুদিন তো শাক করি সব ছেলে মেয়ে তো আর এগুলো ধরে না। আমার বারবার খালি আমের দিকে আমার নজর দিতেছে কীরকম আম, মানে আগে এত আম দেখা যায় না ঠিক না, আমরা বড় পরে দেখা যেতেছে আমগুলা। নিজে হাতে গাছ বুনলে সেগুলো খাইতেছি কি মজা বলার মতো না। দেখেন আমার বেগুন গাছে পাখিগুলি কি সুন্দর ডাকতেছে। লেবু গাছে সুন্দর সুন্দর পাখি বসছে তো ডাকতেছে, পাখি দেখা যায় না কিন্তু ভিতরে কিচিমিচি শব্দ করতেছে, শুনতে পাচ্ছেন আপনারা? ওদিকে আসে না, এদিকে এদিকে এবারে চলে আসো খালি। ওই তো পিছনে ঘাস কেটে দেয়, পিছনে খরবলা ঘাস কেটে দেয় পিছনেরটা। হ্যাঁ তুমি কাছে রাখো, কাজ শেষ হয়ে গেছে আমাদের, অনেক পরিশ্রম করছে এখন। এই যে যত পরিশ্রম করছে ওইটা দূরে খারাপ। হ্যাঁ কাট পাই গেছে না অন্য গাছ গাড়িতে ঘামেছে অস্থির হয়েছে, এখন আর বেশ দেরি করবো না। অনেক কাজ করছে, অনেক গাছ পরিষ্কার করছে আজকে। বাইরে তো ওরকম বাতাস নেই তো, আজকের দিনটা অনেক একটু মেঘাচ্ছন্ন আছে, যদিও জানি না বৃষ্টি হবে কি না, প্রচণ্ড গরম, রোদের তাপ নেই। বৃষ্টি হইতে পারে আজকে ঠান্ডা। কোথাও যেন হয়তো নামছে, ঠান্ডা বাতাস আসছে সেটি একটু হালকা করে। আজকে আমাদের বাগান বাড়িটা কেমন লাগলো সবাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানাবেন। ভিডিওটি আর বেশি বড় করব না, সবাইকে ভিডিও দেখার জন্য কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন।